اللهم إني أسألك علما نافعا. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালাহ, আম্মা বা'দ। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সাপ্তাহিক আজকের এই দার্সে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম পাঠ করছি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলা রাসূলিকা ওয়া হাবিবিকা ওয়া আবদিকা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত দিনী ভাই বোনেরা, আমরা শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনের গুরুত্বপূর্ণ দিকগুলো নিয়ে কথা বলছিলাম। গত পর্বেও কিছু কথা শেয়ার করেছি। তো আমরা তাদের লাইফস্টাইলে যে জিনিসটা খুব বেশি মারাত্মকভাবে মানে অসুবিধা দেখেছিলাম তা হচ্ছে যে শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম যে জাতি গোষ্ঠীর মাঝে এসেছিলেন, তার অল্প সময় পূর্বেই অনেক নবী রাসূলগণ ওই জাতির কাছে দাওয়াত নিয়ে এসেছিলেন। তো এই কারণে তাদের অনেকের কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ব্যাপারে বিশ্বাস করা, আল্লাহ একজন আছেন, তাকে মানতে হয়, তিনি আমাদের রব, এই জ্ঞানগুলো তাদের কাছে ছিল অনেকের কাছে। কিন্তু তারা যে জিনিসটা করেছিল তা হচ্ছে যে তাদের তাদের যে ব্যক্তি জীবন আছে, তাদের যে সামাজিক জীবন আছে, তাদের যে পারিবারিক জীবন আছে, তাদের পুরা মানে জীবন চর্চা, সেটার সাথে দ্বীনের কোনো সম্পৃক্ততা তারা চায় নাই। অর্থাৎ তারা এমনটা চাইছে যে হ্যাঁ, ইবাদত করার দরকার, মাঝে মাঝে অকেশনালি আমরা ইবাদত করতেই পারি, সেটা আমাদের ইচ্ছা মতো। তবে সেই ইবাদত কোনোভাবেই আমাদের আমাদের যে লাইফ, দুনিয়াতে আমরা বসবাস করছি, আমাদের অর্থনৈতিক জীবন, আমাদের সাংস্কৃতিক অঙ্গন, আমাদের মুআমালাত, আহ, লেনদেন, উঠা বসা, চলাফেরা, এই যে সবকিছু, কোনোভাবেই আমার এই ইবাদাত এটাকে নিয়ন্ত্রণ করতে পারে না বা পারবে না। এটা ছিল মূলত তাদের আকীদা বা বিশ্বাসের ধারাটা এরকমটাই ছিল, যেটা বর্তমানে আমাদের এই যুগে এসে আমরা কিন্তু এরকম মানুষের উপস্থিতি প্রচুর পরিমাণে লক্ষ্য করি। যে তারা এই কথা মানুষকে বোঝাতে চায় যে তুমি ধর্মকর্ম যে কোনো, যার যেটা ইচ্ছে সেই ধর্ম তো সে পালন করবে। কেউ মুসলমান থেকে ইবাদত করতে চায়, ঠিক আছে, সে মুসলমানদের ইবাদত বন্দিগি যা আছে করবে। রমজান মাস আসলে রোজা রাখবে, ইফতার করবে, তারপরে কি বলে মানুষকে ইফতার মাহফিলে ডাকবে, যাবে। হ্যাঁ, এই ধরনের আনুষ্ঠানিকতা তাদের কোনো অসুবিধা নাই। আহ উমরায় যেতে হলে যাবে, উমরা করে আসবে। এই ধরনের আনুষ্ঠানিক ইবাদতের ব্যাপারে তাদের তেমন কোনো আপত্তি নাই। বলে যে হ্যাঁ, যে যার মতো করে পছন্দ অনুযায়ী এই ধরনের কাজ করতে পারে। কিন্তু 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 তাদের দুনিয়ার জীবন দুনিয়ার জীবন পরিচালনা কোনোভাবেই ওই ধর্মের অধীনে হবে না। সেটা তার ব্যক্তি ইচ্ছা, ব্যক্তি যেভাবে চায় ওইভাবে ব্যক্তি ইচ্ছার অধীনে হবে। তো এই ধরনের মতবাদ ওয়ালা মানুষজন ছিল শুআয়ব আলাইহিস সালামের সম্প্রদায়ের লোকজন। এই ধরনের মানুষের উপস্থিতি বর্তমান সময়ে লক্ষ্য করা যায়, যদিও তারা নিজেদেরকে নামে, হয়তো বাবা মুসলিম ছিলেন, নামে মুসলিম, সুন্দর সুন্দর নাম তাদের থাকে, কিন্তু বাস্তবিক অর্থে তারা কিন্তু ইমানদার না। এখানে দুইটা বড় রকমের কুফরি আছে। একটা হচ্ছে যে যে যার মতো করে পছন্দ অনুযায়ী ধর্ম পালন করবে, এটা একটা কুফরি বক্তব্য। এটা একটা কুফরি বক্তব্য যে আমার যে কোনো ধর্ম আমি চাইলে বেছে নিতে পারি নিজের জন্য, এটা একটা কুফরি বক্তব্য। কারণ কোরআন বলছে ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য যে দিন তা হচ্ছে ইসলাম। ইসলামের বাইরে আর কোনো সঠিক সত্য দিন বর্তমান সময়ে নাই, কিয়ামত পর্যন্ত থাকবে না। সুতরাং কেউ যদি ইখতিয়ারি মনে করে যে আমি আমার পছন্দ অনুযায়ী আমি একটা ধর্ম পালন করব, তাহলে এটা কুফর।
আল্লাহর এই আয়াতকে অস্বীকার করা হচ্ছে। আচ্ছা, 2 নাম্বার হচ্ছে কি, যে আহ ধর্মীয় জীবন আর আর দুনিয়াবী জীবন, ব্যক্তি জীবন, এই দুইটাকে আলাদা করে ফেলা, অর্থাৎ আহ কি বলে, দুনিয়াকে দিন থেকে আলাদা করে পালন করা, এটা কুফর। এটা অনেকের কাছে স্পষ্ট না যে আপনার দুনিয়ার জীবন যাপনটাকে আপনি দিন থেকে আলাদা করে পালন করছেন, এটা কুফর। কিভাবে কুফর দেখেন, আপনি মসজিদে গিয়ে নামাজ পড়তেছেন, তাই না? সেখানে সিজদা করতেছেন, সেখানে আপনি তিলাওয়াত করতেছেন, সেইখানে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গোলামি করছেন। তাহলে ওই ভূখণ্ডের মালিকানা কার? আল্লাহর, এই জন্য আল্লাহর গোলামি করছেন। তো ওখান থেকে বের হয়ে আপনি ব্যবসা প্রতিষ্ঠানে আসলেন, আপনার কাজকর্মে ফিরলেন, আপনার লেনদেনে ফিরলেন, এখানে আপনি আপনার মন চায় জিন্দেগি। তো এখানে এই ভূখণ্ডের মালিকানা কি আল্লাহর না? অবশ্যই। তাহলে ওইখানের ভূখণ্ডে আপনি, ওই মসজিদের ভূখণ্ডে আল্লাহর ইবাদত করছেন, তো এখানেও তো করতে হবে, এটা ইসলামের দাবি। আপনাকে পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করতে হবে। সো দুনিয়ার এই 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 বাস্তবতাকে কোনোভাবেই দিন থেকে বের করে ফেলার সুযোগ নাই। যদি কেউ বের করে আলাদা করে মনে করে, তাহলে সেটা কুফর। সো এই কুফরিতে তারাও লিপ্ত ছিল। তো শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম লম্বা কথা ওনার সম্প্রদায়ের লোকদের সাথে বলেছেন, যেটা কোরআনুল কারীম অনেক বিস্তারিত ভাবে বর্ণনা করেছে সূরা হুদে। আমি একটু কোট করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ক্বালা ইয়া কওমি আরাআইতুম ইন কুনতু আলা বাইয়িনা মির রাব্বি ওয়া রাযাকানি মিনহু রিজকান হাসানা ওয়া মা উরিদু আন উখালিফাকুম ইলা মা আনহাকুম আনহু ইন উরিদু ইল্লাল ইসলাহ। তিনি বলছেন, হে আমার সম্প্রদায়ের লোকজন, তোমরা কি মনে করো যে যদি আমি আমার পালনকর্তার পক্ষ থেকে সুস্পষ্ট দলিলের উপরে, সুস্পষ্ট যে বিধান, সেটার উপরে কায়েম থাকি, আর এই অবস্থায় তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তরফ থেকে দুনিয়াতেও আমাকে ভালো রিজিক দান করেন, ভালো রাখেন, তাহলে আমি কিভাবে সেই আল্লাহর অবাধ্যতা করতে পারি? অর্থাৎ উনি বোঝাতে চাইলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দুনিয়াতে ভালো রেখেছেন, সুন্দর রেখেছেন। আহ আমার যা যা নিয়ামত সবকিছু তিনি আমাকে দান করেছেন। তো এত কিছুর পরেও আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিরুদ্ধাচরণ কিভাবে করতে পারি? এরপর তিনি বললেন যে ইন উরিদু ইল্লাল ইসলাহ, আমি আসলে তোমাদের সংশোধন ছাড়া আমার তোমাদের কাছে আর কোনো প্রত্যাশার জায়গা নাই, যে তোমরা আমাকে কি বলে কোনো বিনিময় দান করবা, আমার দাওয়াতের বিনিময়ে আমাকে তোমরা কিছু দিবা, এই ধরনের কোনো ইচ্ছা আকাঙ্ক্ষা আমার নাই। কারণ সোহাইব আলাইহিস সালাম নিজেও মোটামুটি সম্ভ্রান্ত, এবং কি বলে, দুনিয়ার থাকার জন্য যা সম্পদ দরকার সেটা আল্লাহ ওনাকে দিয়েছিলেন। এরপরে উনি যে কথাটা তার সম্প্রদায়ের লোকদেরকে বলেছিলেন, ওয়া কওমি লা ইয়াজরিমান্নাকুম শিকাকি আন ইউসিবাকুম মিসলু মা আসাবা কওমা নূহ আও কওমা হুদ আও কওমা সালেহ ওয়া মা কওমু লূতিন মিনকুম বিবাঈদ। তখন তিনি তাদেরকে শুনিয়েছিলেন যে এই যে তোমরা যেখানে বসবাস করতেছো, পূর্বে এখানে অনেক লোকজন বসবাস করত, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধ্বংস করে দিয়েছেন। তো যেমনটা ঘটেছিল নূহ আলাইহিস সালামের সম্প্রদায়ের সাথে, হুদ আলাইহিস সালামের সম্প্রদায়ের সাথে, সালেহ আলাইহিস সালামের সম্প্রদায়ের সাথে, এবং সবশেষে লূত আলাইহিস সালামের সম্প্রদায়ের লোকদের সাথে, যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধ্বংস করে দিয়েছিলেন। তো এখান থেকে একটা জিনিস আমরা এইভাবে নিতে পারি যে নবী রাসূলদের গোটা দাওয়াতি জীবনে আপনি দেখবেন শুধু নাসিহা বেশি, নাসিহাত। ওনারা কি করতেন, আগের যুগের ইতিহাস সামনে এনে মানুষদেরকে নাসিহা করতেন, উপদেশ দিতেন, মন্দ কাজ থেকে বিরত থাকতে, ভালো কাজ করতে উদ্বুদ্ধ করতেন। কিন্তু ওনারা কেউই এইটার জন্য সরাসরি তাদেরকে শাস্তি দিতেন না। আমি কথাটা আরেকটু বুঝিয়ে বলি। নবী রাসূলগণ যখন দাওয়াতের কাজে নিজেদেরকে আত্মনিয়োগ করেছেন, তখন তাদের সম্প্রদায়ের লোকজন যা করছে সেগুলো অনৈতিক, সেগুলো অযাচিত, সেগুলো বৈধ না, অবৈধ।
কিন্তু সেখান থেকে তাদেরকে ফেরানোর জন্য, সেই অপকর্ম থেকে তাদেরকে মানে বিতাড়িত রাখতে বা তাদেরকে ওখান থেকে ভালো পথে আনতে ওনারা কখনো কখনো মানে দুইভাবে নাসিহা করেছেন। আযাবের ভয় দেখিয়েছেন, অথবা এগুলো যদি মেনে নেয় তাহলে কি কি মানে পুরস্কার আল্লাহ দিবেন সেটার ঘোষণা দিয়েছেন, তাদেরকে নাসিহা করেছেন। কিন্তু বিচারকের যে ভূমিকা সেটা পালন করেন নাই, দণ্ডবিধি তাদের উপরে আরোপ করেন নাই। সুতরাং আহ সমাজের যারা দায়ী থাকবেন, যারা দায়ী আল্লাহ হবেন, তাদের এটা প্রাথমিক দায়িত্ব যে ওনারা, এটা নবুয়তি দায়িত্ব যে ওনারা নাসিহা পেশকারী হবেন, বাশীরান ওয়া নাযীরা। একদিক থেকে সুসংবাদ দিবেন ভালো করলে, আবার তাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাস্তির ভয় দেখাবেন, তাদেরকে নাসিহা পেশ করতে থাকবেন। কিন্তু একজন বিচারক হিসেবে যে শাস্তি, দণ্ডবিধি কার্যকরের যে দায়িত্ব, এটা প্রাথমিকভাবে একজন দায়ীকে দেয়া হয় নাই। এটা কখন দেয়া হবে? হ্যাঁ, যখন যখন দাওয়াতের এই অঙ্গনে বহু মানুষ ইসলামের ছায়াতলে আশ্রয় গ্রহণ করবে এবং সেখানে একটা সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে, তৈরি হবে, সেখানের একজন দায়িত্বশীল থাকবেন। তখন যিনি রাসূল আছেন তিনিও যদি তাদের রাষ্ট্রীয় দায়িত্বশীল হন, তখন কিন্তু সেখানে তিনি অবশ্যই দণ্ডবিধি প্রয়োগ করবেন। এমনটা আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশাতেও দেখেছি, যে মক্কার জীবনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতের কাজ করেছেন, কাফিরদের মাঝে দাওয়াত দিয়েছেন, কিন্তু তাদের উপরে কোনো ধরনের শাস্তি আরোপ করেন নাই, দণ্ডবিধি আরোপ করেন নাই। কিন্তু মদিনাতে এসে যখন মুসলিমরা একটু সুসংগঠিত হলো, তাদের অবস্থানটা আরো মজবুত হলো, আরো সুন্দর হলো, তখন সেখানে একটা একটা সোসাইটি ফর্ম করেছে। তখন ওই সোসাইটির উপরে বিধিবিধানগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আসছে, তখন দণ্ডবিধি কার্যকর হয়েছে। তাহলে আপনি কোরআনুল কারীমের যত নবী রাসূলদের ইতিহাস আছে কোরআনে বা সুন্নায়, সবখানে দেখবেন যে প্রাথমিক দিকে, শুরুর দিকে নবী রাসূলরা তাদের যে দায়িত্ব ছিল তা ছিল কি? তা ছিল নাসিহামূলক। তা ছিল নাসিহামূলক। শুরুতেই ওনারা বিচারকের ভূমিকা কখনোই পালন করেন নাই, বা এটা উচিত না কোনো দায়ের জন্য। তো এই জন্য যেটা দরকার, যে আমরা একেবারে ব্যক্তি পর্যায় থেকেও দাওয়াতের ক্ষেত্রে শুরুর দিকে আমরা মানে নাসিহার কাজটাকে বেছে নিব, নাসিহা পেশ করাটাকে বেছে নিব। নাসিহা করতে 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 এক পর্যায়ে যদি এমন হয় সেটা পরিবারের সাথে আপনি আহ, আপনার দাওয়াতের ক্ষেত্র আপনার পরিবার, সেখানে আপনার স্ত্রী, আপনার সন্তান, আপনার পরিবার পরিজন, যাদের উপর আপনার কর্তৃত্ব আছে, তো এখানে আপনার কর্তৃত্ব প্রতিষ্ঠিত আছে, তাহলেও আপনি শুরুটা করবেন কি দিয়ে? নাসিহা দিয়ে। নাসিহা দিয়ে শুরু করতে হবে। এবং ইসলাম এটাই শিখায় যে যেমন মুরু আওলাদাকুম আপনার সাবঈ সিনিন, আপনার বাচ্চার বয়স যখন 7 বছর, তাকে সলাতের অর্ডার করতে হবে। এবার করতে 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 দীর্ঘ 3 বছর আপনার এই নাসিহা দিতে হবে, তাকে সাথে নিয়ে নামাজ পড়তে হবে। 3 বছরে আপনি ডেইলি 5 বার, মাসে 150 বার, বছরে 1800 বার, 3 বছরে প্রায় 5500 বার তাকে আপনি নাসিহা করবেন। এরপরে 10 বছর বয়সে গিয়ে যখন সে সালাহ আদায় করবে না, তখন ইসলাম বলেছে তাকে শাসন করতে। বুঝতে পারছেন? সেম ব্যাপার, যখন কারো স্ত্রী, কোনো মানুষের স্ত্রী তার কথা শুনছে না, বা ও অবাধ্যতার চিহ্ন সে সেখানে দেখতে পাচ্ছে, তখন কোরআন বলেছে ফাইযুহুন, তাকে কি করো? ওয়াজ করো। ওয়াজ করার কথা বলা হয়েছে। এটা প্রাথমিক স্টেপ। এরপরে ওয়াহজুরুহুন, যদি ওয়াজ করেও নসিহা করেও বুঝিয়ে শুনিয়েও কোনো কাজ হচ্ছে না, তখন তাদের থেকে আলাদা থাকো। তাতেও কাজ না হলে শাসন করার কথা আসছে। তো এই ব্যাপারটা খুবই ইম্পর্টেন্ট। আমরা অনেক সময় যে একেবারে খুব তাড়াতাড়ি বা অল্প সময়ের মধ্যেই শাস্তির বিধানে চলে যাই, শাস্তি দিয়ে দেয়াটাকে সমাধান মনে করি, বা এটাই আমাদের একমাত্র হাতিয়ার হিসেবে আমরা মনে করি যে মানুষকে ঠিক করার এটা একমাত্র পথ। এটা ভুল। একেবারে নবী রাসূলদের ইতিহাস যদি আপনি দেখেন তাহলে দেখবেন শুরুটা অবশ্যই নাসিহা দিয়ে হতে হবে, এবং সেটা লম্বা সময়, মোটামুটি যতটুকু আপনার ধৈর্য কুলায় আপনি নাসিহা করতেই থাকবেন। এরপরে আপনার যেখানে কর্তৃত্ব আছে সেই কর্তৃত্বের জায়গায় আপনি তাদেরকে শাসন করতে পারবেন।
সেটা পরিবারে হলে পরিবারে, সেটা সমাজে হলে সমাজে। কিন্তু যদি আপনার কর্তৃত্ব সেখানে না থাকে, বড় পরিসরে আপনার দাওয়াত দেওয়া ছাড়া আর কোনো গতি নাই। আপনার কর্তৃত্ব নাই তো আপনি সেখানে শাসন করতে পারবেন না, বরং এটা হিতে বিপরীত হবে। হিতে বিপরীত হবে। যেমন আমরা অনেক সময় দেখি আমাদের, আমরা অনেক সময় দেখি যে আমাদের আহ, সমাজের কোনো কোনো জায়গায়, কোনো কোনো এলাকায় অনেক আলেমে দিন, তারা মানে ইসলামের বিভিন্ন বিধিবিধান আছে, সেই বিধান কার্যকর করতে চান। পরবর্তীতে দেখা যায় যে আহ, মানে পুলিশ, থানা পুলিশ সেটার দ্বারস্থ হতে হয় এবং তাদেরকে শাস্তির আওতায় আনা হয়। এটা কেন হয়? কারণ হচ্ছে আমরা আহ, মানে আমাদের সমাজে আমাদের যে অবস্থান তৈরি করার দরকার ছিল, সে অবস্থান, সেই কর্তৃত্ব আমাদের নাই। যদি থাকতো তাহলে রাষ্ট্রীয়ভাবেই একজন লোক দায়িত্বশীল থাকতেন ওই এলাকায়, ওই সমাজে, যে তিনি শরিয়ার বিধান অনুযায়ী সেখানে ফায়সালা করবেন। তো সেটা যতক্ষণ পর্যন্ত আপনার হাতে না আসবে, আপনি আগ বাড়িয়ে যদি শরিয়া বাস্তবায়নের জন্য সেখানে যান এবং করতে চান, তখন দণ্ডবিধি বাস্তবায়ন যদি ওইখানে আপনি করতে যান, তখন আপনার এটার বিপরীতে আপনার উপরে ঝামেলা তৈরি হবে এবং আসবে। তো যেটা দেখা যায় মাঝে মাঝে। তো এই সকল ক্ষেত্রে করণীয় কি? করণীয় হচ্ছে আপনার যতটুকু, যতটুকু আপনার কর্তৃত্বের মধ্যে আছে, আপনি আপনার নিজে, আপনি আপনার পরিবার, এতটুকুর ভেতরে আপনি আপনার রাজা, আপনি আপনার রাজত্বের রাজা। তো এই জায়গায় আপনি শরিয়া বাস্তবায়ন করেন পরিপূর্ণভাবে। এখানে আপনাকে কেউ কিছু বলার নাই। কিন্তু এর বাইরে গিয়ে যখন সমাজে আপনি করতে যাবেন, তাহলে ওই সমাজে অবশ্যই আপনার শরিয়া বাস্তবায়ন করতে হলে ওই সমাজে আপনার কর্তৃত্ব থাকতে হবে। তা না হলে শরিয়া বাস্তবায়ন হবে না, আপনি ওয়াজ নসিহত করে যেতে পারবেন শুধুমাত্র। আচ্ছা, এরপরে আহ এরপরে তাদের সম্প্রদায়ের লোকদের যে বক্তব্য ওনার প্রতি ছিল, ক্বালু ইয়া শুআইব মা নাফকাহু কাসীরাম মিম্মা তাকুল ওয়া ইন্না লানারাকা ফীনা দাঈফা। বলতেছে যে, তারা বলে যে তুমি যা বলো আমরা তোমার কথা আসলে বুঝি না, তুমি কি বোঝাতে চাও। মানে মূলত তারা বুঝে কিন্তু বুঝতে চায় না। এবং এই কথার তারা বলতে চায় যে, আরে শুআইব, তুমি তো হচ্ছে আমাদের মধ্যে কি, মানে তুলনামূলকভাবে দুর্বল মানুষ। তো আমরা আগেও এই কথাটা বলেছি যে অনেক সময় দেখা যায় যে আহ বা অনেক সময় না, অধিকাংশ ইতিহাস আপনি যদি চর্চা করেন বা দেখেন ইতিহাসে, দেখবেন অধিকাংশ মানুষজনই তাদের নবী রাসূলদেরকে মানতে পারে নাই। কেন? যে তিনি আমাদের সমাজে কি না, আমাদের মতো কর্তৃত্বশালী না, উনি একটু সাধারণ। তো এই যে সাধারণ মানুষ হয়ে সমাজের বড় বড় লোকদের কাছে, কর্তৃত্বশালী যারা আছে, বিত্তশালী যারা আছে, সমাজপতি যারা আছে, তাদের কাছে দাওয়াত নিয়ে যাওয়া, পৌঁছে দেওয়া, এটা দুনিয়ার ইতিহাস তাই বলে। এবং এটা বর্তমানেও, মানে বর্তমান যুগের জন্য প্রযোজ্য। এবং এটাই দুনিয়ার ইতিহাস যে সমাজের যে সকল মানুষেরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মেনে নিয়েছে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের নবী রাসূলদেরকে যে সমাজে পাঠিয়েছেন, তারাও ওই সমাজের সাধারণ মানুষজন ছিলেন। অধিকাংশ ক্ষেত্রেই তাই ঘটেছে। এবং যারা বিনয়ী হতে পেরেছে তারা তাদেরকে অনুসরণ করেছে। আর যারা আত্ম অহমিকা প্রদর্শন করেছে, বড়ত্ব দেখাইছে, তারা সেই নবী রাসূলদেরকে মানে নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের অনেককে ধ্বংস করে দিয়েছেন। আর বহু মানুষ দুনিয়া থেকে গত হয়েছে, যারা তাদের এই কৃতকর্মের জন্য আল্লাহর কাছে কিয়ামতের দিন অবশ্যই আল্লাহ তাদেরকে পাকড়াও করবেন, তাদেরকে জিজ্ঞাসাবাদ করবেন। তাহলে এখান থেকে আরেকটা ব্যাপার আমরা বুঝতে পারি বা শিখতে পারি বা জানতে পারি। অনেক সময় যেটা দেখা যায় যে আমার থেকে হয়তো বয়সে ছোট কেউ, বা আমার থেকে জ্ঞানের দিক থেকে কম জ্ঞানী, আমি বুঝি যে হ্যাঁ তার জ্ঞান আমার চেয়ে কম, এমন কোনো মানুষের কাছেও ভালো কিছু থাকতে পারে যেটা আমি গ্রহণ করতে পারি। এই জন্য আমাদের একজন উস্তাদ বলছিলেন যে
ওয়াকাদ ইউজাদু ফিন নাহার মা লা ইউজাদু ফিল বাহার, এমন অনেক কিছু যেটা নদীতে পাওয়া যায় কিন্তু সমুদ্রে পাওয়া যায় না। নিঃসন্দেহে নদীর চেয়ে সমুদ্র বড়, কিন্তু এমন অনেক কিছু নদীতে আছে যেটা সমুদ্রে নাই, থাকতে পারে। তো এই জন্যে কাউকে তুচ্ছ জ্ঞান করা কোনোভাবেই উচিত না। কারো বক্তব্য শুনলে পরে সে কোন অবস্থান থেকে বলছে ওইটা দেখার আগে তার বক্তব্যটা কেমন ওটা দেখতে হবে। তার বক্তব্যটা কি আসলেই যথাযথ মনে হচ্ছে? যদি মনে হয় যে না, আসলে তার বক্তব্যটা সঠিক, সুন্দর এবং কি বলে, দলিল ভিত্তিক, তাহলে সে যে কোনো অবস্থান থেকেই বলুক না কেন, আমি তো তাকে গ্রহণ করার চেয়ে জরুরি হচ্ছে ওই সত্যটাকে গ্রহণ করা। তো এই জায়গায় মানে সে কিছুই জানে না, আমি সব জানি, আমি এত কিছু জানি, বা আমরা এত কিছু বুঝি, এটা বুঝবো না, এই ধরনের চিন্তা চেতনা না করে বরং কি করা উচিত? উচিত তার এই সঠিক বক্তব্যটাকে ধারণ করা এবং সেটা বুঝতে চেষ্টা করা, সে আমার চেয়ে ছোট পজিশনে থাকলেও। আচ্ছা, এরপরে এরপরে যখন কোনোভাবেই সোহাইব আলাইহিসসালাম ওনার দাওয়াত মানে ছাড়েন নাই, আর তারাও তাদের অবাধ্যতা অব্যাহত রেখেছে, এক পর্যায়ে তারা কি করলো? তারা বললো যে লানুখরিজান্নাকা ইয়া শুআইবু ওয়াল্লাযীনা আমানু মা'আক মিন ক্বরিয়াতিনা আও লাতাউদুন্না ফি মিল্লাতিনা। তারা বলতে লাগলো যে হে শুআইব, অবশ্যই আমি তোমাকে এবং তোমার সাথে যে সকল মুমিনরা আছে তাদেরকে আমাদের অঞ্চল থেকে বের করে দিব, অথবা তোমরা কি করবা, তোমরা আমাদের যে ধর্ম, আমাদের যে দিন সেটাতে ফিরে আসবা। এটা ছিল তাদের থ্রেট। আচ্ছা, তাহলে এখানে আরেকটা ব্যাপার স্পষ্ট করি, সেটা হচ্ছে যে দাওয়াতি ময়দানের শুরুর দিকে দাওয়াতি ময়দানের শুরুর দিকের একটা বৈশিষ্ট্য হচ্ছে এই যে নবী রাসূলরা যে সম্প্রদায়ের লোকদেরকে দাওয়াত দিবেন, এক পর্যায়ে যখন তাদের সাথে মানে যিনি দায়ী দাওয়াত দিচ্ছেন তার সাথে ওই সম্প্রদায়ের লোকদের বিরোধ দেখা দিবে, মতপার্থক্য দেখা দিবে, তখন যিনি দায়ী হকের উপরে আছেন তিনি তাদের উপরে কোনোভাবে চড়াও হবেন না, যে তারা ভুল করছে এই জন্য তাদের উপর আমি চড়াও হব না। বরং ওই জাতিগোষ্ঠীর লোকেরা, তারা ওই দায়ী বা ওই যারা ওই দায়ীকে মানছেন তাদের উপরে চড়াও হবে। কথাটা আমি আরেকটু স্পষ্ট করে বলি। যেমন দেখেন, বাংলাদেশে এক সময় কিছু মানুষ ইসলাম প্রতিষ্ঠার নামে বিভিন্ন জায়গায় আপনার ওই যে বোমাবাজি করেছে, বোমা নিক্ষেপ করেছে বিভিন্ন জায়গায়, মসজিদে, মার্কেটে, পাবলিক প্লেসে। তো ওনাদের উদ্দেশ্য কি ছিল? ওনাদের উদ্দেশ্য ছিল যে আমরা ইসলাম কায়েম করে ফেলবো। কিন্তু আমরা যদি ইতিহাস দেখি, ইভেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের জীবনীও আপনি দেখেন, তাহলে এটা আপনি কখনোই পাবেন না যে যারা দাওয়াতের কাজ করছে তারা তাদের জাতি গোষ্ঠীর উপরে চড়াও হয়ে গেছে। তো আপনি যখন মানুষকে দাওয়াত দিচ্ছেন, মানুষ কি মানে নিচ্ছে না, আপনার দাওয়াত কবুল করছে না, আপনাকে মানতেছে না, আপনি কি করলেন? বোমা মেরে ওদেরকে মাইরা ফেলেন। কিন্তু আপনি যদি নবী রাসূলদের সিলসিলা দেখেন, ইতিহাস দেখেন, এই কাজ ওনারা কেউ করেন নাই নিজ থেকে আগ বাড়িয়ে, বরং উল্টাটা ঘটছে, যে ওনারা দাওয়াত দিতে গেলেন আর তারা ওনাদেরকে মেরে ফেলতে আসছে। মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম হিজরত করেছেন মক্কা থেকে মদিনায়, কেন? কারণ তারা ওনাকে হত্যার ষড়যন্ত্র করেছিল, ওনাকে বের করে দেওয়া হয়েছে, মানে উনি বের হতে বাধ্য হয়েছেন। তো সোহাইব আলাইহিসসালামকে তাদের লোকজন বলতেছে যে হে সোহাইব, তুমি এবং তোমার সাথে যে মুমিন কতিপয় বান্দারা আছে, হয় তোমরা আমাদের দিনে ফিরে আসবা, আমরা যে চিন্তার উপরে ছিলাম ওইটাতে ফিরে আসবা, আর তা না হলে তোমাদেরকে আমরা আমাদের এলাকা থেকে বের করে দিব। তাহলে এখানে দেখেন চড়াও কারা হচ্ছে, মানে যিনি নবী রাসূল এবং তার অনুসারী ওনারা চড়াও হচ্ছেন তার জাতিগোষ্ঠীর উপরে, না ওই জাতিগোষ্ঠীর লোকেরা ওনাদের উপর চড়াও হচ্ছেন? তাহলে এটা একটা বড় গুরুত্বপূর্ণ বিষয়, সবার মনে রাখা দরকার, যে কোনো একটা দল তারা আসলে সত্যের উপরে কতটুকু আছে, হকের উপরে কতটুকু আছে, এটা আপনি কেমনে বুঝবেন? যদি ওই দল বা ওই দলের মানুষজন যদি জালেম হয়, তাহলে কোনোভাবেই তারা দিনের উপরে, হকের উপরে আসলে নাই। কিন্তু তারা যদি ওই সমাজে মাজলুম হয়,
তাহলে বুঝতে হবে যে এটা নবীওয়ালা খাসালাত বা বৈশিষ্ট্য। আদি খাসলাতুন মানে মিনান নবুয়া, যে এটা নবুয়াতি একটা মানে বৈশিষ্ট্য, যে যে তারা দাওয়াতি কাজে মাজলুম হবেন, কখনোই জালেম হবেন না। তো এই যে যারা বিভিন্ন জায়গায় বোমা নিক্ষেপ করেছে, ওনাদের চেতনার সাথে আমরা দ্বিমত পোষণ করতে পারি না। ওনাদের চেতনা কি? ইসলাম কায়েম করা। এই চেতনার সাথে আমরা একমত। কিন্তু যে প্রক্রিয়া, যে পদ্ধতি ওনারা গ্রহণ করেছেন, আমরা বলবো এটা নবতী প্রক্রিয়া, বা যেই পদ্ধতি, সেটা ছিল না। আপনি আপনার সমাজের লোকদের উপরে চড়াও হতে পারেন না। কোন নবী রাসূল তার আহ, মানে সম্প্রদায়ের উপরে চড়াও হন নাই। হ্যাঁ, এক পর্যায়ে গিয়ে উনি আর পারতেছেন না, সেটা ভিন্ন হিসাব। তখন তিনি আল্লাহকে বলছেন যে আল্লাহ, যেমন সোহাইব আলাইহিস সালাম নিজের ব্যাপারে কোরআনে আসছে, রব্বানা ইফতাহ বাইনানা ওয়া বাইনা কওমিনা বিল হক ওয়া আনতা খায়রুল ফাতিহিন। বলেন, হে আল্লাহ, আপনি আমাদের এবং আমাদের এই যে কওমের মধ্যে যথার্থ ফয়সালা আপনি করে দিন, আমরা আর পারতেছি না। তখন আল্লাহর পক্ষ থেকে ফয়সালা আসছে। তাদের হটকারিতার জন্য আল্লাহর পক্ষ থেকে ফয়সালা আসছে। কিন্তু নবী, যিনি রাসূল, যিনি একজন দাঈ ইলাল্লাহ, এবং তার সাথে যারা অনুসারী আছেন, তারা কোনো অবস্থাতেই তাদের সম্প্রদায়ের লোকদের উপরে চড়াও হন নাই, জালেম হন নাই, বরং ওনারা মাজলুম ছিলেন। সুতরাং আজকেও যদি আপনি যে কোনো দল যারা বলে আমরা মুসলিম দল, কিন্তু তাদের আচার আচরণ, কথাবার্তা, তাদের এই মানে কর্মকাণ্ডগুলো কি, আহ, যাদেরকে সে দাওয়াত দিবে তাদের ব্যাপারে মানে আগ্রাসী ভূমিকা পালন করতেছে, তাদের ব্যাপারে চড়াও হচ্ছে, তাদের উপরে জুলুম করছে নানান ভাবে, এই ধরনের আচরণ যদি কোনো দলের মধ্যে থাকে, তাহলে বুঝবেন যে তারা হক থেকে বিচ্যুত আছে। হক থেকে বিচ্যুত আছে। কারণ হকের উপরে যিনি থাকবেন, তিনি কখনোই তার সম্প্রদায়ের লোকদের উপরে চড়াও হতে পারেন না, জুলুম করতে পারেন না। সেটা হোক আপনার কথাবার্তা দিয়ে, সেটা হোক আচার আচরণ দিয়ে। বরং তারা মাজলুম থাকবে, আল্লাহর দিকে তাকিয়ে মাজলুম অবস্থায় থাকবে। হ্যাঁ, অথবা আহ, জুলুমের জবাব তারা দিবে, কিন্তু কখনোই তারা নিজেরা জালেম হয়ে যাবে না। আচ্ছা, তো এরপরে যখন সোহাইব আলাইহিস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করলেন যে হে আল্লাহ, আপনি আমার এবং আমাদের এবং আমাদের এই সম্প্রদায়ের মধ্যে চূড়ান্ত ফায়সালা করে দেন, আমরা আর এটা নিতে পারছি না। তখন আহ তাদের সম্প্রদায়ের লোকেরা বললো যে ওয়াকাল আল মালা উল্লাযিনা কাফারু মিন কওমিহি লা ইত্তাবা'তুম শুআইবান ইন্নাকুম ইযাল লাখাসিরুন। আর তখন এই যে কিছু মানুষ এরকম থাকে যে সমাজের, যখন বুঝতে পারে যে না, এই লোকটার উপরে এত কিছু হচ্ছে, সে আসলেই মাজলুম এবং তার কথাবার্তা গুলো আসলে সুন্দর, তাকে আসলে মানা উচিত, বা চিন্তা ভাবনা করতে থাকে এরকম, তখন সমাজের কিছু লোক এরকম থাকে যে যারা নেতৃস্থানীয়, তারা বলে যা রে, এরা তো হচ্ছে মানে পথভ্রষ্ট বা এটা সেটা বলে কোনো একটা তহমত লাগিয়ে দিয়ে তাদের ব্যাপারে বলে, যদি তাদেরকে তোমরা অনুসরণ করো তাহলে শেষ, তোমাদের দিন দুনিয়া সবই শেষ হবে। তো ওই সম্প্রদায়ের কিছু লোকের কারণে সাধারণ মানুষেরা, তারা সত্যটাকে মানে দেখেও আলিঙ্গন করতে পারে না। তো যাই হোক, এই 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 হঠকারী মনোভাব সম্পন্ন কিছু সমাজের কি বলে গুরু, যারা সমাজ পরিচালনা করে, তাদের কারণে এই এই অসহায় মানুষগুলো হক খুঁজে পায় না, বুঝতে পারে না এবং মানতেও পারে না। ফলে তারা উভয়ই একই সাথে জাহান্নামে প্রবেশ করবে। যাই হোক, তো শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন তিনি বললেন যে আহ লাকাদ আবলাগতুকুম রিসালাতি রাব্বি ওয়া নাসাহতু লাকুম তখন তিনি বললেন যে হ্যাঁ, ঠিক আছে। আহ ফাতাওয়াল্লা আনহুম ওয়া ক্বাল, তিনি তাদের কাছ থেকে ফিরে গেলেন এবং বললেন যে ঠিক আছে, আমি আমার প্রতিপালকের যে পক্ষ থেকে যে বাণী, যে বার্তা ছিল, আমি তোমাদের কাছে তা পৌঁছে দিয়েছি। আমি আমার উপদেশ তোমাদের কাছে পেশ করলাম। আহ ফাকাইফা আসা আলা কওমিন কাফিরিন, এখন তোমরা যদি কুফরিতে নিমজ্জিত থাকো, তাহলে তোমাদের ব্যাপারে আমার আর কিছু করার নাই, আমার দায় দায়িত্ব আমি আদায় করলাম।
তো এইভাবে উনি ওনার সম্প্রদায়ের লোকদের থেকে মুখ ফিরিয়ে নিলেন এক পর্যায়ে গিয়ে। পরবর্তীতে তারা বলল যে আহ, সোহাইব, তুমি যে এত কিছু বলো, তোমার আল্লাহ আমাদেরকে এই করবে এই করবে, তো তোমার আল্লাহকে বলো না যে আসমান থেকে একটা গজব আমাদের উপরে পাঠাইতে। নাউযুবিল্লাহি মিন যালিক। তো এই ধরনের কথাবার্তা বলার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের এই কথা অনুযায়ী আহ, আহ, তাদেরকে কি করলেন, প্রচন্ড গরম আবহাওয়া আবহাওয়া তৈরি করে দিলেন এই সমাজে বা এলাকায়। তখন তারা অতিষ্ঠ হয়ে গেল এই গরমে, তীব্র গরমে। হঠাৎ করে তারা দেখলো যে এক জায়গায় এরকম বিশাল একখণ্ড মেঘ, যেখান থেকে একেবারে মানে ওই মেঘাচ্ছন্ন এলাকার ওই জায়গাটার নিচে কেমন একটা কি বলে শীতল বায়ু প্রবাহিত হচ্ছে। তো এই এই অবস্থা দেখে এই তীব্র গরম থেকে বাঁচার জন্য তারা সবাই ওই জায়গায় গিয়ে একত্রিত হলো। তো মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা এটা দেখায় তাদেরকে ওখানে নিছেন। এরপরে আসমান থেকে আগুনের বৃষ্টি তাদের উপরে পড়লো, অগ্নি বৃষ্টি। এরপরে ভূমিকম্প। এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পুরা জাতিকে আল্লাহ ধ্বংস করে দিলেন। মাদাইন সালেহ যেই জায়গাটাকে বলা হয় মাদাইন, সেটা বর্তমানে সৌদি আরবের তাবুক এলাকার পাশে একটা অঞ্চল এখনো আছে। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার ওখানে সফরে যাওয়ার পরে ওই জায়গা দিয়ে যখন অতিক্রম করছিলেন, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তোমরা তাড়াতাড়ি এই জায়গাটা পার হয়ে যাও, কারণ এটা এমন একটা জায়গা এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আযাব গজব এত পরিমাণে নাজিল হয়েছে যে আমরা ভয় পাই কখন আল্লাহর গজব আযাব চলে আসে। সো এখনো সেই জায়গা সৌদি আরবে আছে, তাবুক অঞ্চলের পাশে। তো এরপরে শুআইব আলাইহিসসালাম ওনাদের এই সম্প্রদায়ের ধ্বংসের পরে কোন কোন বর্ণনায় আছে যে উনি মক্কা এরিয়ার দিকে চলে আসেন এবং এখানে এসে তিনি এখানে বসবাস করা শুরু করেন মুমিনদের সাথে নিয়ে। তো এইভাবে আমরা আজকে আমাদের আলোচনা শেষ করলাম। তো যে সকল কথাগুলো বললাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার ও মানার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।